আজকে পুরো দিন অ্যানালাইসিস করার পর একটা ট্রেড পেলাম যেটার স্টপ লস খুবই ছোট এবং টার্গেট অনেক বড়। অ্যান্ড এটা হচ্ছে 1:17, মানে এটা যদি $1 ট্রেড হয় তাহলে আমার প্রফিট $17। ঠিক আছে, এই ট্রেডটা প্রফিট করার জন্য আমাকে আরও একটা ট্রেড লস করতে হয়েছে। বিষয়টা ওরকম না, আমার লস হয়েছে। ঠিক আছে, তো আজকে আমি দেখব যে এই ট্রেডটা নেওয়ার রিজনটা কি, এটা কি সত্যিই প্রফিট হয়েছে, আর এটা যদি সত্যি প্রফিট হয় এরকম প্রফিট বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা কি সত্যি এরকম প্রফিট বের করতে পারবো, সেটা আজকে এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে ছোট্ট একটা স্টপ লস দিয়ে বড় বড় মুভ ধরবো। তো ওকে, যেটা আমরা দেখব সর্বপ্রথম এই মার্কেটের ট্রেন্ড কোন দিকে, এটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড নাকি সাইডওয়েজ, এই তিনটা জিনিসের ভিতর যে কোনো একটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটার জন্য আমরা চলে যাব লঙ্গার টাইম ফ্রেমে। তো দেখেন বড় টাইম ফ্রেমে আমি 5 মিনিটের টাইম ফ্রেমে চলে আসছি। ওকে, এখানে দেখতে পারেন মার্কেট আপ ট্রেন্ড ছিল দিনে, এখানে বস, এই যে বস, তারপর এখানে আমি দিয়ে রাখছি চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট যদি এইটার নিচে আসে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, আপ ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড হয়ে যাবে। ওকে, আমার চেঞ্জ অফ ক্যারেক্টারের নিচে মার্কেট চলে আসছে। এখানে আমি দিয়েছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এখানে সবার স্টপ লস হিট, যারা এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিছে সবার স্টপ লস হিট। ওকে, এখানে দেখেন এই যে মার্কেট ডাউন আসছে, অ্যান্ড এইটাও একটা ছিল কি নিউ বস। আমি লিখি নাই, এখন লেখা দিই নিউ বস। বস মানে কি, ব্রেক অফ স্ট্রাকচার। আগে যে স্ট্রাকচার ছিল সেটাকে ব্রেক করে উপরে চলে গেছে বা নিচে চলে আসছে, এটা হচ্ছে বস। ওকে, ঠিক আছে, এখন আমরা চলে যাব 5 মিনিটের টাইম ফ্রেমে আছে, চলে যাব 1 মিনিটের টাইম ফ্রেমে। যেহেতু আমাদের আইডেন্টিফাই করা হয়ে গেছে মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারের নিচে চলে আসছে। এই যে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, এটার নিচে মার্কেট চলে আসছে এবং এখান থেকে আবারও ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। ওকে, এখন আমরা চলে যাব 1 মিনিটের টাইম ফ্রেমে। এই জায়গায় একটা জিনিস দেখব, এই যে আমাদের অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, এই যে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। সেম কাজ এই যে এখানে অ্যাকুমুলেশন, তারপর ম্যানিপুলেশন, এই যে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। এখন এই যে ডিস্ট্রিবিউশন হয়েছে, এখানে কিন্তু আমাদের বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রাখছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে আছে কি অর্ডার ব্লক। ওকে, ওয়েট, আমি এগুলো একটু কাইটা দিই। যেহেতু এখানে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে আছে অর্ডার ব্লক, এখানে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ ড্রয়িং করে রেখে দিয়েছি। যখন মার্কেট নিচে আসছে এখানে আছে আমার কি লোয়ার উইক, এখানে কি লোয়ার উইক, বাট আমি পরে TP2 দিছি, এটা সমস্যা নাই, এখানে নিচে লোয়ার উইক। ওকে, আমি প্রথমে এন্ট্রি নিয়েছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপে, ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি, ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যেই হায়ার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ওইখানে আমার ছিল স্টপ লস। ওকে, এইখানে ছিল নিউজ, এই নিউজ ক্যান্ডেল দিয়ে আমার স্টপ লস হিট। ঠিক আছে, নিউজ ক্যান্ডেল দিয়ে আমার স্টপ লস হিট। যখন স্টপ লস হিট হয়ে মার্কেট নিচে আসলো, আমি আবার কি দেখতে পেলাম, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, এই যে হবে ডিস্ট্রিবিউশন। যেহেতু অ্যাকুমুলেশন পাইছি, এই যে আমাদের অ্যাকুমুলেশন, ঠিক আছে, আবার কি পাইছি ম্যানিপুলেশন, এই যে আমাদের ম্যানিপুলেশন পেয়ে গেছি। এখন সাধারণত কি জানি আমরা, মার্কেটে ডিস্ট্রিবিউশন হবে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। ওকে, এই তিনটেই তো আমরা জানি নাকি। ওকে, দেখা যাক। যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের স্টপ লস দিয়ে দিল, মার্কেট আবার নিচে আসছে, আমি এই জায়গায় একটা জোন ড্রয়িং করছি। অ্যান্ড এখন বলবেন যে ভাই স্টপ লস এত ছোট কেন। ওকে, স্টপ লস ছোট রাখার একটা রিজন দেখাই।
এখানে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ, উপরে কি অর্ডার ব্লক। ওকে, এই যে হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এখন স্টপ লস ছোট রাখবো কীভাবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ দুইটা মিলিয়ে আমি একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট টান দিব হায়ার উইক থেকে। এই যে এখন বলবেন যে ভাই নিচে কোন জায়গায় দিব? উপরে তো হায়ার উইক, নিচে যেই ক্যান্ডেল ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে ওই ক্যান্ডেলের লোয়ার উইক পর্যন্ত এটা ধরবেন। এই যে দেখেন, এই যে ওই ক্যান্ডেলের লোয়ার উইক পর্যন্ত ধরছি, উপর থেকে লোয়ার উইক পর্যন্ত। অ্যান্ড যেইখানে আছে আমার গোল্ডেন রেশো, গোল্ডেন রেশো কোথায়? এই যে 0.6 0.5, এই দুইটা হচ্ছে গোল্ডেন রেশো। এখানে আমি একটা জোন ড্রয়িং করছি, এই জোনের কালারটা কালো দিয়ে দিই। ওকে, এখন আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট সরাই দিই। দেখেন তো আমার জোনের ওই যে জোনটা ড্রয়িং করছি ফিবোনাকি দিয়া, এই জোনের ওপেনিংয়ে হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, ক্লোজিংয়ে হচ্ছে আমার এসএল টার্গেট। এই যে লোয়ার উইক টার্গেট 1 ছিল এই পর্যন্ত, টার্গেট যেই জায়গায় 1 ছিল এই জায়গায় আসার পর দেখছি বড় একটা রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলের হায়ার উইক যেইটা ওইটার উপরে মার্কেট যাইতে পারে নাই। ওইটার উপরে যদি মার্কেট যাইতো আমি ট্রেড ক্লোজ করে দিতাম, বাট ওইটার উপরে মার্কেট যায় নাই, মার্কেট সোজা নিচে চলে আসছে। ঠিক আছে, আমার প্রফিট। আচ্ছা, এখন বলবেন যে ভাই এই প্রফিটটা ভিডিওতে কেন দেখান নাই? ভাই এখানে $5,000-6,000 যেরকম প্রফিট চলতেছে, ভিডিও করার ওরকম একটা মাইন্ড নাই। তো আমি আরও একটা প্রমাণ দেখাই। এই যে দেখেন, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে ওকে, মনে হয় আরও একটা পেয়ে গেছি প্রফিট হওয়ার জন্য। যেন ছোট স্টপ লস দিয়ে প্রফিট পাই কিনা দেখি এখানে। এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু উপরে এই যে আরও আছে। এখন এইটা কেন ধরবো? এই যে নিউ বস, এটা কিন্তু TP2 না, নিউ বস হবে। ঠিক আছে, ওকে নিউ বস, এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্ডার ব্লক কই? এই যে আমাদের অর্ডার ব্লক। ঠিক আছে, এখন অর্ডার ব্লকের হায়ার উইক ফেয়ার ভ্যালু গ্যাপের যে ক্যান্ডেল ওইটা লোয়ার উইক, এই দুইটা ফিবোনাকি টান দেব। দেখি টান দেই। ওকে, এখন বলবেন যে ভাই হায়ার উইকের একটু উপরে দিয়েছেন। ভাই দেখেন, যেই ক্যান্ডেল থেকে রিজেকশন আসছে, মানে আমি ওই ক্যান্ডেলের উপরে গেলে ট্রেডটা ক্লোজ করে দেবো ভাবছিলাম, ওই ক্যান্ডেলটা আমি নিয়ে নিছি। কেন নিয়ে নিছি? ওটা একটা অর্ডার ব্লক হইতে পারে, স্বাভাবিক। ওকে, ওইখান থেকে আমি নিয়ে নিছি। এখন আমি কি করব? এই যে এখানে আমি ছোট্ট একটা জোন ড্রয়িং করব। এই জোনের নিচে থাকবে আমার টার্গেট, জোনের উপরে থাকবে আমার স্টপ লস, সরি এন্ট্রি থাকবে জোনের নিচে, জোনের উপরে থাকবে আমার স্টপ লস। এই যে এখান থেকে এন্ট্রি, টার্গেট এই পর্যন্ত, আমার স্টপ লস খুবই ছোট, এখানে 1:8, 1:8, সিম্পল বিষয়। দেখেন এখান থেকে আমার এন্ট্রি এই পর্যন্ত, টার্গেট হিট, ছোট্ট একটা স্টপ লস। দেখেন এই স্ট্র্যাটেজিতে এই যে একটা স্টপ লস, ছোট্ট একটা স্টপ লস, এই যে একটা ট্রেড, ছোট্ট একটা স্টপ লস। এখন বলেন, দুইটা প্রমাণ সহ দেখাই দিয়েছি একটা ভিডিওতে, এটা কি হয়? স্ট্র্যাটেজি নিতে পারবেন? অবশ্যই পারবেন যদি প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের পর এমনিতেই স্ট্র্যাটেজি এটা তৈরি করতে পারবেন। টোটাল যে ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভাই পুরোটা দেখছি, তাহলে আমি আরও স্ট্র্যাটেজি নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমি আবার বুঝাই দিই। এখানে আমাদের ভাই আউলে গেছি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এই যে আমাদের অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, এই যে বড়টা ডিস্ট্রিবিউশন। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। অ্যাকুমুলেশন হওয়ার পর যখন দেখলাম এটা ম্যানিপুলেট হয়ে গেল সবার স্টপ লস হিট, আমি তখন ভাবলাম যে এখন ডিস্ট্রিবিউশন আসবে অবশ্যই, তো আসছে।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এই ছোট্ট একটা স্ট্র্যাটেজি। যারা যারা বুঝতে পারছেন কমেন্ট করেন, আর না বুঝলে প্র্যাকটিস করেন, আবার দেখেন। একটা জিনিস হালকা বুঝলে নোট করলে প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।